হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো সকাল হয়ে গেছে, এখন আমি রান্নাবান্নার কাজে যাব। তো বিছানাপাতি গুছানো হয়নি, তো এক এক করে গুছায় নেব। তো এখন আমি চলে যাব ফার্স্টে রান্না করে। তো কী কী রান্না করি তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করব। আর দেখো, এখানে বাইরে একটু রোদ উঠছে, আমি কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম কালকে, সেগুলো আজকে শুকাইছে। তো হালকা হালকা ভিজা ছিল, সেজন্য শুকানোর জন্য আবার দেওয়া হয়েছিল। তো মা এইখানে বসে বসে পুঁই শাক কেটে নিতেছিল, কারণ আজকে আমি তো রানবো না, ফ্রিজে রেখে দেবো। তো এখানে দেখো আমি পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি, আলু। তো আজকে কি রান্না হবে তোমরা বলতে পারবা? তো আজকে আমি রান্না করবো হচ্ছে গরুর মাংস। তাই না, বাবা বেশ কিছুদিন ধরে বলতেছিল গরুর মাংস খাবে। তো এখানে দেখো যে আমার ভাত বলক উঠে গেছে, আমি ভাতটা উঠাই দিছি। তো এই যে বেশ কিছুদিন ধরে বলতেছিল যে একটু মাংস রান্না করে, ও মাংস রান্না করো। তো সেজন্য আমি আজকে সকালে বাজারে চলে গেছিলাম। বাজার থেকে মাংস নিয়ে আসছি। দেখো, এই তেলালা মাংসটা খাইতে না খুব টেস্ট লাগে। কার কার আমার মতো এরকম মাংস খাইতে ভালো লাগে? তো এই দেখো, আর আমি বলছিলাম ভাই কলিজাও মাংসের ভিতরে মেপে দিয়ে দিন। তো সেজন্য ভাইটা আমাকে এই কলিজাও দিচ্ছিল, 3 পিস কলিজা। তো সেটা আমি যে দেখো ভালো করে মাংসটা ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি। শুধু রান্না বসাবো। তো ভাত হবে, ডাল রান্না করবো আর মাংস। তো দেখো আমি কীভাবে রান্না করি সেটা তোমরা দেখতে থাকো। তো আশা করবো যে ভালো লাগবে, এটুকুই। তো তোমরা সাপোর্ট করলে এগিয়ে যেতে আরও উৎসাহ পাবো। তো এখানে আমি যে দেখো রসুন ছিলে নিচ্ছি, তারপর হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি করে নিচ্ছি। যে এখানে আদা রসুন আগে থেকে ফ্রিজ থেকে বের করে নিচ্ছিলাম, সেটা এখন আমি রাখছি যাতে গলার জন্য। তো এখানে আমি ডালটা নিয়ে নিলাম, ডালটা আমি ধুয়ে নিতেছি। তো ভাত হওয়ার পর আমি প্রথমে ডালটা বসাই দিব। তো ডালটা ভালো করে কষলে কষলে ধুয়ে নিতেছি। তো ডালে না অনেক ময়লা থাকে, যে সাদা সাদা, দেখো ডাল দেওয়ার সাথে সাথে কেমন সাদা সাদা হয়ে গেছে। তো ভালো করে কষলে কষলে ধুইতেছি। তো রান্না হচ্ছে মেয়েদের একটা প্রতিদিনের রুটিন, তো এটা করতে হবে, এটা না করলেই নয়। অনেক কাজ আছে, যেমন কাপড় চোপড় ধোয়া, যে আজকে ধোবো না, ভালো লাগতেছে না কালকে, কিন্তু রান্নার ক্ষেত্রে কিন্তু সেটা না। যতই হোক, যত যাই হয়ে যাক, রান্না বান্না করতে হবে। কিন্তু পেটে তো আর মানবে না যে ভালো লাগতেছে না, খায়ও না, সেজন্য। দেখো ডালটা আমি ভালো করে 2-3 বার করেছি, কষলে কষলে ধুয়ে নিতেছি। তো ডালটা আমার প্রায় ধোয়া শেষ। এখন আমি ডালে পরিমাণ মতো পানি দিয়ে দিব, এটা সিদ্ধ বসাবো। তো একটু বেশি হয়ে গেছিলো, সেজন্য একটু কমাই নিলাম। তো এটা আমি এখন বসাবো সিদ্ধ। তো দেখো আমি ভাতটা নামায় ফেলছি, ডালটা আমার সিদ্ধ হয়ে গেছিলো, কারেন্ট ছিল না, সেজন্য ভিডিও করতে পারি নাই। তো এখন আমি যে পেঁয়াজ আর রসুন এটা ভেজে নিলাম বাগার দেওয়ার জন্য ডাল। তো দেখো ডালটা আমার এখানে ভালো মতো আমার সিদ্ধ হয়ে আমি ঘুটে নিয়েছিলাম, আর এখানে পেঁয়াজ আর রসুনও ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব হচ্ছে ডাল। ডালের সাথে আমি দিচ্ছি জিরা ফোড়ন। তো এখন দিয়ে দিচ্ছি ডালটা। তো এই জিরা ফোড়ন দিলে না ডালের টেস্টটা অন্যরকম লাগে। আর ডালের এই যে বাগারের সময় যে সেন্টটা বাইরে হয়, মনে হয় কি পেট ভরে গেছে এতে অর্ধেক। তো এই যে আমার হয়ে গেছে ডাল বাগার দেওয়া। বেশ কিছুক্ষণ একটু আমি ফুটাই নিব। বাগারের পর আমি 5 মিনিটের মতো ডালটা ফুটাই, তারপর হচ্ছে গিয়ে নামাই ফেলি। তো এই দেখো আমার ডাল ফুটে গেছে কি সুন্দর। 5 মিনিট পর আবার এটা আমি দেখাইতেছি। তো এই যে বলক উঠে গেছে, জালটা বাড়াই দিছি তাড়াতাড়ি করার জন্য, কারণ আজকে হচ্ছে শুক্রবার। তো তাড়াতাড়ি না করলে রান্না হইতে দেরি হয়ে যাবে, সেজন্য। তো যেমন ডাল ফুটে গেছে, এখন আমি পাতিলাতে নামাই নিব। তো কার কার ডাল পছন্দ? ডাল ছাড়া আমার ছেলে ভাতই খাইতে পারে না, কারণ প্রতিদিন ওর ডাল লাগবেই। তো যাই রান্না রান্না করি না কেন, ডাল তো লাগবে, তো লাগবেই। ডাল ছাড়াও ভাত খায় না, ডালটা পছন্দ করে। আর হচ্ছে গিয়ে খিচুড়ি, সবই ডালের খাবার। আর কোনো মাছ বা মাংস, তারপর হচ্ছে গিয়ে সবজি কিছুই খেতে চায় না। এই হচ্ছে ওর একটা সমস্যা, সেজন্য ওর প্রচুর ভিটামিনের অভাব আছে। তো যেটা পছন্দ করে সেটাই রান্না করে দিই কষ্ট হলেও। এই যে ডালটা আমি নামাই নিতেছি। এক হাত দিয়ে ক্যামেরা, আরেক হাত দিয়ে কাজ করা খুবই কষ্টের একটা কাজ। তো এই যে এখন আমি কড়াইটা ধুয়ে নিব, কারণ এখানে আমি এখন তরকারি বসাবো। তো কড়াইটা ভালো করে খোলায় নিতেছি। এটা ভালো করে ধোয়ার কিছু নাই, একটু 2-3 বার করে পানি দিই তো খোলায় নিতেছি। তো এটার ভিতরে আমি এখন তরকারিটা বসাই দিব। এই যে কড়াই বসাই দিলাম। এখন কড়াইয়ের পানিটা শুকিয়ে গেলে তারপর এক এক করে মশলাপাতি দিয়ে তরকারিটা বসাই দেবো। তো এই দেখো আমার ডালের কালার কেমন হয়েছে, সবাই কমেন্ট করে জানাবা। আর ডালের সেন্টটা কিন্তু খুব ভালো বের হয়েছে। তো বারবার কারেন্ট চলে যায়, আমাকে এত বিরক্ত করতেছে। রান্নাটা তোমাদের সাথে শেষ পর্যন্ত শেয়ার করতে পারি নাই, কারণ হচ্ছে কারেন্ট চলে গেলে অনেক অন্ধকার হয়ে যায়, সেজন্য ভিডিও করা যায় না। তো এই যে আমি
কড়াই গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে তেল পরিমাণ মতো। তেলটা দিয়ে এখন তেলটা গরম করার জন্য দিচ্ছি। এখন এটার ভিতরে অ্যাড করে দিব আমি গরম মশলা, এলাচ আর হচ্ছে গিয়ে তেজপাতা। তো এই যে এগুলো এখন আমি দিয়ে দিতেছি। তো পটপট পটপট করে এলাচগুলো ফুটতেছিল আর ভয় লাগতেছিল। তারপর সাথে সাথে দিয়ে দিলাম আমি হচ্ছে গিয়ে পেঁয়াজ কুচি, কারণ ছিটতেছিল, ছিটে মুখে চোখে আসলে সমস্যা। তো এই যে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আর আমি মাংসতে না একটু বেশি করে পেঁয়াজ দিই, তাহলে ঝোলটা গাঢ় গাঢ় হয়, আবার ভালো লাগে। ঝোল পাতলা হলে আমার একটু ভালো লাগে না। তো এখন এই যে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতেছি, যেহেতু গরুর মাংস রান্না করবো সেক্ষেত্রে আমি পেঁয়াজটা এত বেশি ব্রাউন কালার করে ভাজি না, হালকা ভেজে তারপর মশলা দিয়ে দিই। এটা একটু ভাজা হওয়ার পর তারপর হচ্ছে মশলা অ্যাড করে দিই। এই যে আমার প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আদা রসুন। তো এই যে এই পেঁয়াজটা ভাজার সময় না হুট করে কারেন্ট চলে গেছিলো, কি একটা জ্বালা, মানে শেয়ারই করতে পারিনি তোমাদের সাথে। তাই যে দেখো আমি তরকারিটা কষাইতে দিয়ে দিচ্ছি, এতক্ষণ পরে এখন কারেন্ট আসলো। কারেন্ট আসার পরে আমি তোমাদের সাথে আবার একটু ভিডিও শ্যুট করে নিলাম, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। দেখো আমি এখানে কষাইতে দিচ্ছি, একটু পানি দেয়নি, কত পানি উঠছে পোস্ত থেকে। তো ওই যে মশলাপাতি দিয়ে দিছিলাম, ওই পেঁয়াজটা একটু হালকা ভাজার পরে আদা রসুন জিরা তারপর হচ্ছে গরম মশলার পেস্ট, এগুলো সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে তারপর হচ্ছে কি আমি মাংসটা দিয়ে দিছিলাম।